বড় বউ, আমার অজুর পানি নিয়ে আসো। ছোট বউ, ড্রয়িং রুমে আমার টুপি আর লাঠি আছে, নিয়ে আসো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কই কি হলো ছোট বউ? আব্বা, ছোটরে কেন ডাকতেছেন? তুমি থামো। রুমেলের মা, রুমেলের মা, কি ব্যাপার? তোমার নবাব জাতি ছোট বউ কই? কতক্ষণ ধরে চিল্লাইতেছি যে আমার ড্রয়িং রুমের লাঠি আর হলো টুপি নিয়ে আসতে বলছি, কই? আমি যাইতেছি, ও কোথায় বা আছে? আম্মা, আমি থাকতে আপনি কেন শুধু শুধু কষ্ট করবেন? আব্বা, আপনি উত্তেজিত হবেন না, আমি আপনার লাঠি আর টুপি এনে দিচ্ছি। না বৌমা, এবার তুমিও যেমন বউ, ও এবারই বউ। সব সময় তুমি সব কাজ করো, ও তো কাজই করে না। এইভাবে যদি লাইতে লাইতে মাথায় ওঠো না, শেষে দেখবা তোমারই সমস্যা হবে। আম্মা, আমার কি সমস্যা হবে বলুন তো? ও ছোট মানুষ, ও সমস্ত কাজ গুছিয়ে করতে পারে না, এখনো বুঝে না। কয়েকটা দিন গেলে সব কিছু বুঝতে পারবে। ও নিজের মনে করে তখন সব কিছু করবে। বড় বৌমা, যার ৯ হয় না তার ৯০ তো হয় না, এই কথাটা কিন্তু মনে রেখো। আব্বা, আপনি শুধু শুধু রাগ করতেছেন। আপনার নামাজের সময় চলে যেতেছে, আমি আপনার টুপি আর লাঠি এনে দিতেছি। প্রত্যেকটা দিন এই অশান্তি আমার আর ভালো লাগে না। এত বুঝাই যে ও যেমন কাজ করে তুমিও করো, এই সংসারটা তোমারও। কাকে আমি কি বুঝাই, সেই একই। আব্বা, আপনার টুপি লাঠি। এভাবে চলতে পারে না রুমেলের মা, এভাবে চলতে পারে না। দেখছো, প্রত্যেকটা দিন এই ঝামেলাটা আছে। আমার আর ভালো লাগে না। ওই জমিদারের বাচ্চা নিয়ে আসছি মনে হয় পালঙ্কে শুয়ে এসে ঘুম পাড়ানোর জন্য। আম্মা, শুধু শুধু কেন রাগ করতেছেন? আপনি তো জানেন ছোট একটু ওই রকমই, বুঝে কম, বুঝাইলেই সব ঠিক হয়ে যাইব। আপনি কয়টা দিন সময় দেন, দেখবেন ছোট ওর দায়িত্বগুলো বুঝতে পারছে। হয়েছে বৌমা, আমার আর বোঝায়ও না। একটা দুইটা দিন ধরে তো এই বাড়িতে আসে নাই, তাই না? অনেক দিনই আসছে, এখনো যে বোঝে না, ভবিষ্যতে যে বুঝবে তার কি মানে আছে? বুঝতে পারছি আম্মা, আপনার অনেক রাগ হয়েছে। নামাজ কি পড়ছেন? করছে। আসেন, আপনার মাথায় আমি উকুন এনে দিই। দরকার নাই বৌমা, আমি আগে দেখি জমিদার মেয়ে কি করতেছে। আম্মা, আল্লাহ আমার পরিবারের সবার মাথা তুমি ঠান্ডা করে দিও। এইভাবে যদি মাথা গরম করতে থাকে, পরিবারে শুধু অশান্তি হইব। আমি চাই না এই পরিবারে কোনো অশান্তি হোক, আমরা সবাই মিলে সুখে থাকতে চাই। ছোট বৌমা, সূর্য, এই ছোট বৌমা, কানেও কি শুনে না? সূর্য, অসহ্য হয়ে গেলাম। সকালবেলা এরকম চিল্লাপাল্লা করতেছেন কেন? জানেন না ঘুমাইতেছি? বাবা, এই বেলা কয়টা বাজে জানো? এখনো যে তুমি বলতেছো সকাল। ও, বেলা কয়টা বাজে? আপনার কাছে সময় আছে, আমার কাছে কোনো সময় নাই। যখন মন চাই তখন ঘুমাবো। আপনার সমস্যা কি? আচ্ছা, তোদের চক্ষু লজ্জা বলতে কি কিছুই নাই? হ্যাঁ, আমি মা, তোর বাবা বাসায় থাকে, আর তোরা দুইজন ঘরের ভিতরে রুম আটকাই দিয়ে সুন্দর ঘুম পারোস। মা, আমরা ছোট মানুষ, আর বেশি দিন হয় না বিয়ে করছি, আর সকালবেলা উঠতে গেলে তোমার বৌমা খালি আমার ধরে রাখে, বলতে আরেকটু ঘুমাই। আসলে কি বলবো, আগে যেটুকু ছিল আর সেইটুকু খাইয়ে ফেলছস। আর বৌমা, এই বাড়িতে তুমি একটা বউ, আর বড় বৌমাও একটা বউ। সে সকাল উঠে সংসারে যাবতীয় কাজ করে, তুমি কি করতে পারো না সাথে একটু? কেন, আমি কি এই বাড়িতে কামলা দিতে আইছি? হ্যাঁ, আমার বাপ মাই কি আমার কামলা দেওয়ানোর জন্য এই বাড়িতে পাঠাইছে? তুমি থামো। হ্যাঁ, এই চুপ করো, একদম কথা বলবো না। মারে দেখলে মেও করো কেন? মুখ দিয়ে কথা বেরোয় না? শুনেন, এই বাড়িতে বউ হয়ে আইছি, তাই বলে এই না যে আপনাকে কথা মতো উঠবো আর বসবো। এখন আমি এইখানে যা ইচ্ছা তাই করব। আমার এখন ঘুমানোর সময়। আপনাদের কাছে বেলা 12টা মানে অনেক বেলা, কিন্তু আমার কাছে বেলা 12টা মানে সকালের গুড মর্নিং। আপনাদেরকে বলছি না ব্রেডটি দিতে, কখনো দিছেন আমারে? আপনারা যেহেতু আমার খাবার দাবার রেডি করে দিতে পারবেন না, তাহলে তো ফকর ফকর করেন কেন? আপনাদের কাজ আপনারা করবেন, আর ওই যে আপনার বড় বউ যার প্রশংসা সারাদিন করেন, তার প্রশংসা গ্রামে যাই করবেন, আমার কাছে এসে করবেন না। বৌমা, ভুলে যাও না আমি তোমার শাশুড়ি। তুমি কাকে জ্ঞান দাও? এই বাড়িতে আমার কথায় সবকিছু হবে, তোমার কথাই না। সবই ঠিক আছে,
বড় ভাবি সব কাজ করে, সেই বাড়িতে আগে আসছে, বাড়ির সম্পর্ক সবকিছু জানে বুঝে, সেই তো করবে। আমার বউ নতুন আসছে আর ছোট মানুষ, ও কি করবে মা কও? আচ্ছা বড় বউ সবকিছু করবে, ও তো ফকিন্নির মেয়ে, ও তো করতেই পারে। ওর বেশভূষ দেখে তুমি বুঝো না? ওর সাথে তুমি আমাকে কেন মিলাও? ও এই বাড়িতে কামলা দিবে, যা ইচ্ছা তাই করবে, কাপড় চোপড় দেবে, খাবার দাবার রান্না করবে, সবও করবে। আমি কেন করব? আমি কোনো কাজ করতে পারবো না। আর তোমাকে বারবার করে বলছি, এই বাড়িতে আমি থাকবো না। ফ্ল্যাট নাও। তোমার মা বাবার জন্য আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আমি কিন্তু বাবা মাকে ফোন দিয়ে বলবো যে আমি এই বাড়িতে অশান্তিতে আছি। আমি কিন্তু তোমার লাইফ থেকে চলে যাবো, এই কথাটা মনে রাখবো। না বাবু, তুমি রাগ করো না, রাগ করো কেন? বাবা মা মুরব্বী মানুষ, ওরা একটু বলবেই। কিছু মনে করো না লক্ষ্মী সোনা। বাবা বাবা, এ তো দেখি ভূতের মুখে রাম নাম। এই 2 দিন ধরে বউ পেয়ে বোর আঁচল ধরা হয়ে গেছিস? হ্যাঁ, তোর বাপ এই যে বড় বৌমার কাছে অজুর পানি চাইছে, সে কিন্তু ঠিক সময় মতো হাজির করছে। আর তোর বউকে বলছে একটা টুপি আর লাঠিটা নিয়ে দেওয়ার জন্য, সেটা সে চিল্লাই চিল্লাই মরতেছে, তাকে খুঁজেই পাওয়া যায় না। এটা বলা আমার অন্যায় হয়ে গেছে? ও তো ঘুমাইছিল। কেন ঘুমাসবে? আপনি কি করতে আছেন? আব্বা কার? আপনার না? আপনার যেহেতু স্বামী, আপনি করবেন, আমরা কেন করতে যাবো? আমার স্বামীর কাজ কেন আমি করবো? আমি কি এবারে অন্য কারো কাজ করতে পারবো না? বৌমা, তুমি এই ধরনের কথাবার্তা কিভাবে বলো? তুমি তো এই বাড়ির বউ, তাই না? এই সংসারে দায় দায়িত্ব তো তোমার উপরও আছে। এত দায়িত্ব নিতে আসিনি তো আমি। আমার লাইফে আমি কিভাবে শান্তিতে থাকবো সেইটা আমি অনেক ভালো করে জানি। আপনাদের লাইফ নিয়ে কোনো ডিসকাশন, কোনো মাথা ব্যথা আমার নাই। আপনাদের যদি এতই অশান্তি হয় তাহলে আমাদেরকে ভিন্ন করে দেন। আমি আমার বাবাকে বলি আমাকে একটা ফ্ল্যাট দিক, আমি আমার স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাই। থামো মা, ও ছোট মানুষ তো, এখন সবকিছু বুঝে উঠতে পারে নাই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। আমি কি করতে চাইছি সেটা কও। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, উত্তর দিকে শশা খেতে যা, দেখ ছাগল লাগছে কিনা। কি কইলা? তুমি কাঁচা ঘুম ভাঙায় আমার ওই শশা খেতে ছাগল তাড়ানোর জন্য পাঠাই দিছো? আর কোনো কাম পাইলা না? এই জন্য তোমার সাথে মিলে না আমার, বুঝছো? তোমার মা বাবা তো তোমাকে ছাগলই মনে করে, তাই তোমাকে খেতে পাঠায়। পারলে একটু পড়ালেখা শিখে চাকরি দিতে পারতো, তা তো পারে নাই। শোনো বৌমা, আমার ছেলে এতদিন ভালোই ছিল, এখন আমার মনে হচ্ছে বোর আঁচলে তলে থাইকে থাইকে ছাগলই হয়ে যাচ্ছে। কি শুরু করছো তোমরা? থাকো তোমার মতো, গেলাম। শুনেন, এখন আমার ঘুমানোর সময় ছিল, উঠায় বিরক্ত করলেন। টিকটক বানাবো, রিলস বানাবো, আমাকে যদি ডিস্টার্ব করেন তাইলে কিন্তু খবর আছে। হ্যাঁ হ্যাঁ যাও, ডিস্টার্ব করবো না, কিন্তু খাবার টেবিলে যেন না দেখি। কত বড় সাহস আমার জমির উপরে আইসা আমার কাছে বলে রে এই তোর জমি কইছিস কেন? এই তোর জমি কইছিস কেন? তোর জমি কইছিস কেন? কি করতে পারছিস জমি? হ্যাঁ এই জমি আমি দিতে পারছি। তুলছো কে লেগে? কি তোমার? আমি হাত তুলছি তো, তোমার ভাই হাত তুলে নাই, আমি একা তুলছি। ও, আপনি আমার ভাইরে মারবেন আর আমার ভাইকে আপনি দিব? সে আমি মুরব্বী মানুষ, আমার উপরে হাত তুলছি কিভাবে? এই কথা কম কইবেন। আপনি জমির উপরে আইসা আমারে কন এইটা জমি আমাদের না জমি আপনার? ওই মিয়া কি পাইছেন? হাসলামও পাইছেন? আমি কি মিথ্যা কথা বলছি? কোর্টে রায় দিছে এই জমি আমার, তাই তো আমি তোমার বাধা দিছি। কোর্টের রায় জায়গা মতো বইরা দিমু? কি করছেন মিয়া? হ্যাঁ, কোর্টের রায় মানি না। কোর্টের রায় এই জমি আমাগো, এই জমি আমরাই করমু। বেশি কুচ্চবাচ্চ করে কথা কইবে না, তাহলে আমি কিন্তু তোমার নামে মানহানি মামলা করবো। মানহানি মামলা করোগা করোগা। ওনার কি মান সম্মান আছে? আমি মানহানি মামলা করব। আমার বাপ কিনছে এই জমি তোমার বাপের কাছ থেকে। তোমার বাপ তো কবরে গেছে। হ্যাঁ, ইনসাফ শিখায় যায় নাই, পরের জমি দখল করে খাইতে চাও। আমরা চাষবাস করতেছি আর তুমি বুড়া মানুষ, আজ বাদে কাল কবরে যাবা। আইসা তুমি ঝগড়া বাঁধাইছো শুধু শুধু, মাইরে তোমার দাঁত ভাঙ্গা দিমু। সাফ সাফ কথা, তুমি উল্টা পাল্টা কথা কইবা, তোমার বাপে লাগে তোমারও কবর পাঠাই দিমু কিন্তু। তোমার বাবা কোন জমি কিনে নিছে তুমি জানো? তোমার বাবা এই নিচের জমি কিনা নিছে, তার সাথে সাথে জাল দলিল করে আমার উঁচা জমি নিয়ে গেছে গা। আমি তাই কোর্টে মামলা করছি, কোর্টে আমার রায় দিছে। আমার বাপ যখন তোমার বাপের কাছে জমি কিনছে, তুমি সাথে ছিলা? কোন জমি বেচছে, কোন দাগ বেচছে তুমি জানো? আমি জানি। হাজিরা কথা কত জানোই যদি, তখন কেন বেটু দিলে না? এখন এত বছর পর আইয়া তোমার জায়গা দখল নিতে আইতো ওই বুকের লেগে? হ্যাঁ, আমার বাবাই জমি বিক্রি করছে, বুঝছো? তখন আমি ছোট ছিলাম, আর এখন তোমরাও তখন ছোট ছিলা, তোমরা তো কিছুই জানো না। আমি এগুলা চেক করে দেখাইয়া উকিলের মাধ্যমে মামলা করছি। হ্যাঁ, তোমার উকিলের মধ্যে মামলা করছো না, তোমার লোভ বাইরে গেছে। বাপে ভালো জমি বেচে লাইছে, এখন তো মনে হইছে উমা ভালো জমি তো আমার দরকার। তুই চুপ থাক, তুই চুপ থাক। বুড়ার ঘরের বুড়া, তোরে যদি এই জমির মধ্যে আমি আর দেখছি তোর ঠ্যাং ভাইঙ্গা কিন্তু হাল ধরাই দিমু। আমি কিন্তু মানুম না যে তুই বয়স্ক মানুষ, মনে রাখিস। বাইর হ, বাইর হ আমার জমিতে, বাইর হ। দেখো, তোমরা কিন্তু অতিরিক্ত করতেছ। আমি একা পাই আমারে তোমরা যা তা কইতাছ, হ্যাঁ, যা তুই আমারে কইতে যা। মারতাছ। হ্যাঁ যা, আমি যা কিন্তু তুই কইতে যা। তোমাদের নামে ফৌজদারি মামলা দিমু। যা কর যা। মামলা আমার ধর, আমার ধর। আয় আজকে। বুড়ার ঘরে বুড়া, বাইর হ জমির থেকে, নাইলে কিন্তু ইট দিয়ে তোর মাথা ফাটাই দিমু। তুই আমার ইট দে মাথা বাড়াই রাখ, আমি যাইতাছি, আমি মানুষ লইতাছি।
তোরে আমি লাঠি দিয়ে মাথা ভাগ করে ফেলামু আমি এখন যাইতাছি। তুই কত মারতে পারিস এটা আমার জানা আছে। আজকে আমি একা আসিলাম, তুই আমার কলারে হাত দিছিস, তোর যদি ঠ্যাং আমি না ভাঙছি ভাই, তুই চল। আগে কবি তোর কলার হাত দিছিস। চল তুই ভাই চল। আজকে ওর একদিন কি আমাদের একদিন। আয় শুনছো, আমার সোনা টুকরা ছেলে কত ভালো ছিল, যা বুঝাইতাম যা বলতাম তাই শুনতো। সেই ছেলে কিনা 2 দিন ধরে বউ আসতে না আসতে বউর কথায় ওঠে, বউর কথায় বসে। হ্যাঁ, ওই বউ কয়দিন ধরে আসছে, হ্যাঁ সংসারে অশান্তি তো লাগাই লাগায়। আবার আজকে আমাকে কি বলছে জানো? কি বলছে? বলছে তাদের ভিন্ন করে দাও, তার আলাদা খাবে। তোমার ছেলে কোথায়? ছেলের শশার খেতে পাঠাইছি। আসুক, আসুক, তারপরে আমি দেখতেছি। তুই শুধু আমার আটকাইলি, নাইলে আজকে আমি জানি শেষ করে বেড়াইতাম। এই এই থাম, কি ব্যাপার? তোর মার কাছ থেকে কি শুনতেছি এগুলা? তোরা বলে ভিন্ন খাইতে চাস? আরে না বাবা, ওসব কথা বাদ দাও। এখন কথা হচ্ছে কি, আমগো যে উত্তরপাড়ার শশা ক্ষেত, এই শশা ক্ষেত ওই যে বশির মিয়া দখল করতে আইছে। সে বলে এই ক্ষেতটা কি তার। কি হইছে? কি 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 কি? ওই বসির দন বুড়ার বাচ্চা বুড়া আমার কলারে হাত দিছে, আমার গায়ে পর্যন্ত হাত দিছে। আমি যদি টাইম মতো না যাইতাম আজকে তো বাইরে মাইরে ফেলাইতো মনে হয়। ওর এত বড় সাহস বসির মিয়ার, হ্যাঁ? জমিটা কিনলাম আমি, হ্যাঁ? এখন কি কইতেছে শশা ক্ষেত আমার না, ও ঠ্যাং ভাঙিয়ে তো আমি জুলাই দেব। আমিও কই আইছি আব্বা। আব্বা কি হয়েছে জানো? হে কয় তুমি নাকি জাল দলিল কইরা তার বাপরে ফাঁকি দিয়া, তাদের হক ফাঁকি দিয়া এই জমি নিছো। তুমি নাকি নিছো, জমি কিনছো, এই শশার জমি নাকি তার, কোর্টের থেকে রায় পাইছে। এই যে এইভাবে উত্তেজিত হইয়া কোনো কিছুর সমাধান হয় না। আচ্ছা আব্বা, আপনার তো জমি জমার অভাব নাই, অনেক জমি পড়ে আছে তাই না? হ্যাঁ, তা কি হইছে? কি হইছে তাতে? কিছু হয়নি। এই যে আপনার এত জমি পড়ে আছে, কোনো জমি তো কেউ দখল করলো না, কেউ তো কোনো জমির উপরে মামলা করলো না। ওই জমির উপরে যাই কেন মামলা করলো? কার ঘাড়ে কয়টা মাথা যে আমার জমির উপরে যায় দখল করব? আর ওই যে বশির মিয়া, ওর বাপের কাছ থেকে আমি রীতিমতো ওই জমি আমি দলিল করে নিছি। ও তো ছোট ছিল, ও কি জানে? আব্বা মিথ্যা কথা বললেন আপনি। আপনার বয়সে বড় হইব উনি, আপনি কিভাবে ওনার বাপের থেকে জমিটা লিখে নেন? ওর বাপ মরে যাওয়ার আগে আমার আব্বার লিখে দিয়ে গেছে। আরে আমার শ্বশুর সবকিছু করছে, বোঝো নাই? আম্মা আপনারা যে সবাই মিথ্যে কথা বলতেছেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছেন, সেটা আপনাদের কথা শুনেই বোঝা যাইতেছে। আব্বা গরিবের হক যে মাইরা খাইতেছেন, খুব ভালো কাজ করতেছেন। আহা বৌমা, তুমি আবার এর মধ্যে আসো কেন? আমার হলো টাকা দিয়ে কিনা জমি, এখন কইতেছে ওই জমি আমার না। তুমি কিছু বুঝতেছো? আব্বা আপনার টাকা কিনা জমি ওইটা না। শোনেন আব্বা, এই যে আপনি গরিবের হক মাইরা খাইতেছেন, এটাতে কিন্তু আপনার জবাব দিতে হইব। আপনি চিন্তা করতেছেন কি আপনার অনেক জমি থাকবো, আপনি অনেক জমি মালিক হইবেন, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখছেন, আপনি যখন মরে যাবেন তখন কি এই জমি জমা টাকা পয়সা আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন? না, আমার পোলারা ভোগ করবো। হ্যাঁ, আপনার পোলারা ভোগ করবে। আপনার বাপও সেই চিন্তা করছিল, কিন্তু আপনার বাপ যখন মরে গেছে, একটা দিন তার কবর জিয়ারত করতে গেছিলেন, যান নাই। তেমন আপনি মরে গেলেও আপনার পোলারা আপনার কবর জিয়ারত করতে যাইব না। আব্বা একটা কথা মনে রাখবেন, আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাম উনি বলেছেন যে এক বেলার বেশি খাবার মজুত করে রেখো না, কারণ আমরা যদি এক বেলার বেশি খাবার মজুত করে রাখি, আরেকজনের সেই খাবারটা কম পড়ে যাইতে পারে। অথচ দেখেন আমরা কি করি, আমরা একদিনের না, এক মাসের না, বছরের পর বছরের খাবার মজুত করে রাখি। এতে করে কি হইতাছে, গরিব দুঃখী যারা আছে তারা দিনের পর দিন না খায়া থাকে, কত কষ্টই না করে, তাকে কষ্টের কথা আমরা চিন্তা করি না, তাদের হকটা আমরা মাইরা খাইতেছি। আব্বা আব্বা কারো উপরে জুলুম করে এইভাবে তাদের জমি দখল করবেন না। আব্বা আপনি ছোট মানুষের জ্ঞান শুনে চলাফেরা করেন তা তো আমি জানতাম না। হ্যাঁ, আপনারা তো দেখে মনে হয় অনেক ট্যালেন্টেড পারসন, কারণ যেই সম্পত্তি আপনি গড়াইছেন, ভবিষ্যতে আমি চাই আপনি একটা গার্মেন্টস করবেন, বড় লোক হইবেন, বড় বড় বাড়ি করবেন।
আমার মনে হয় যতদিন পর্যন্ত এই জ্ঞানীর লোক এই বাড়িতে থাকবো আপনি এগুলো করতে পারবেন না। কথা সেইটা না, কথা হইতেছে আগে আমি বশির মিয়ার কাছে যাব, দেখি কেমনে আমার ওই জমি ও নেয়। শোনেন আব্বা, যদি আপনার সাহায্য লাগে আমি আমার আব্বারে কইতেছি, আমার আব্বার কাছে বড় বড় লোকের আছে, বড় বড় উকিল আছে, ওইগুলো ধইরা ওই বেটারে সাহায্য করতে হইব। চলেন। কোনো দরকার নাই, ওই বশির মিয়ারে ঠ্যাঙ্গানের জন্য আমি সিসপি একাই যথেষ্ট। এই তোরা কি যাবি? গেলে যা, নাহলে আমি একাই গেলাম। আব্বা আমি যাই। হায় হায়, তোমার শ্বশুর তো মাথা গরম, যদি কোনো কিছু হয়ে যায় আমিও গেলাম। আম্মা, এটা কি হইলো? সবাই তো মাথা গরম করে গেল। মাথা গরম করে যদি কিছু করে ফেলে, না কিছু একটা সমাধান করতে হইব। এটা আমার জমি, যে কেউ আজকে আইবো মুরাইয়া পারাইয়া ওই মাটির মধ্যে গাইরা ফেলাবি। ওই বশির মিয়া, তো ওই, আজকে ধর, বশির মিয়া, ধর আজকে। এই তোমার এত বড় সাহস, তুমি আমার জমি বলে দখল করতেছো? এটা তো তোমার জমি, কে কইছে? কে কইছে মানে? কে কইছে মানে কি? এই এই কেন ভালো হয়ে যায়ও কিন্তু, নাইলে এই জায়গা গাইডা রাখু আমি। আমি ভালো হয়ে গেছি, তুমি গারো মানে তোমারও গাইরা হলো বস। আপনারা তো রক্ত দেখতে চাইতেছেন তাই না? মারেন, আমার মাইরে রক্ত বের করে দেন। তাই বইলে বৌমা আমার জমি আমি ছেড়ে দিব? কি করবেন তাহলে? এখানে মারামারি করবেন, খুনাখুনি করবেন? কারে মারবেন? ওনারে মারবেন? মারেন, উনি মরে যাইবো। আপনার আপনার কি হইব? আপনার তো জেল ফাঁসি হইব। তখন তখন আপনি কি করবেন? আরে তাই বইলে কি আমার কিনা জমি আমি ছেড়ে দিব নাকি? কে বলছে তোমার কিনা জমিন? এটা আমার বাবার সম্পত্তি, তুমি জাল দলিল করে নিয়ে গেছো। আমি মামলা করছি, এই মামলায় আমি পাইছি। বশির মিয়া, আব্বা, তোমার বাবার কাছ থেকে কিন্তু আমি এই জমি দলিল করে নিছি, তুমি এর খবর জানো না? নিশ্চয় কিন্তু এটা জাল দলিল। আপনারা চুপ করবেন? এইভাবে রাগারাগি কইরা মারামারি কইরা খুনাখুনি কইরা কোনো কিছু সমাধান কোনোদিন হয় নাই, আর হইবও না। আচ্ছা, আপনি আমার একটা কথা কন, আজকে যদি এখানে মারামারি করেন, খুনাখুনি করেন, হয় আমার আব্বারে মারা ফেললেন, আমার আব্বা মরে গেল, আমার আব্বা এই সম্পত্তি পাইল না, আপনিই পাইলেন, কিন্তু আপনার কি জেল ফাঁসি হইব না? আপনি যখন মারা যাবেন তখন কি এই সম্পত্তি আপনি কবরে নিয়ে যাইতে পারবেন? না, পারবেন না। এই জিনিসটা কেন বুঝতেছেন না? শোনেন, আমি জানি না যে এই সম্পত্তি আমার শ্বশুরের না আপনার, কিন্তু এইভাবে কোনো কিছু সমাধান করতে পারবো না। এই জমির দলিল যদি আপনার কাছে থাকে, আপনি আমাদের বাড়িতে নিয়ে আসবেন। আর আব্বা, আপনার কাছেও যদি কোনো কাগজপাতি থাকে তাহলে সেই কাগজপাতি নিয়ে বাড়িতে বসবেন। অবশ্যই আমার কাছে কাগজপাতি আছে। আব্বা, আপনি আবারও মাথাটা গরম করতেছেন। ইসলাম কি কয়? ইসলাম কয় যে এইভাবে রাগারাগি খুনাখুনি করে কোনো কিছু সমাধান করো না, ধৈর্যশীল হও। আপনি যদি ধৈর্যশীল হন, আপনি যদি ধৈর্য ধরেন, আপনি যদি একটু ছাড় দেন, ওই উপরালাও আপনার ছাড় দিবে। আর আপনারা যদি ছাড় না দেন, কেউ কারো একটু ছাড় না দেন, তাহলে কেমন করে সমাধান হইব? বৌমা, তাই বলে আমার কিনা জমি? আমি তো আপনার পুরোটা ছাইড়া দিতে বলি নাই আব্বা, যে যতটুকু পাবেন সে ততটুকুই নিবেন, কিন্তু কেউ যদি কাউরে ছাড় দিয়ে না কথা কোন, তারও তো আব্বা হইব না। হয়তো বা এই জমি নিয়ে একদিন হচ্ছে খুনাখুনি হয়ে যাইব। তারপর যেহেতু আপনার কাছে কাগজপত্রই আছে, জমি যেহেতু আপনার, আপনি জানেন, এত টেনশন করতেছেন কেন? কইছে যেহেতু মাইনে নেন, চলেন আমাকে দলিল বাইর করি, হাগেও দলিল বাইর করি, যার সম্পত্তি হবে হেই পাইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ছোট বৌমার কথা আমি মাইনে নিলাম। হ্যাঁ, চল আমরা চলে যাই। চলো। আপনারা কাগজপত্র নিয়ে আমাকে বাড়িতে আসেন, আজকে সালিশ হইব, দেখুন কারা সম্পত্তি পাইবে। চলেন আব্বা। ঠিক আছে, আজকে বিকালে এই কাগজপত্র নিয়ে আইতাছি। এই রুমেল, ওখানে দাঁড়ায় থাকবি, চল বাড়ি চল। চলো, আসেন আপনারা দলিল নিয়ে আসেন, দেখা যাবে। চল যাই, চলেন কাকু, চলেন। দলিল নিয়ে ওদের বাড়িতে যাইতে হবে। আয়। চলেন। আব্বা, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে বড় কোনো দুর্ঘটনা আজকে ঘটে নাই। বুঝতে পারলাম, শুক্রিয়া করলা, আমরা সবাই শুক্রিয়া করলাম যে একটা ঝামেলা আপাতত থামছে, কিন্তু আরেকটা ঝামেলা যে আমার ঘরের মধ্যে আছে সেটা কি তোমরা কি জানো? কেন আব্বা, কি হয়েছে আবার? কি হয়েছে? ছোট বৌমা নাকি ভিন্ন খাইতে চাইতেছে। ছোট বৌমা, আমার এই সংসারে কিন্তু তোমার আগে আমার আরেকটা বউ আইছে।
এই যে আমার বড় বৌমা, আমার বড় বৌমা আমার সংসারে পাড়া দেওয়ার পর থেকে আল্লাহর রহমতে আমার দিন 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 উন্নতি শুরু হয়েছে। আমি অনেক জমি জমা আমি করছি, আমার সংসারও খুব শান্তি ছিল। কি কমু দুঃখের কথা, তুমি আবার রাগ হইও না। তোমারে যেদিন আমার ছেলের বউ করে আমার এই সংসারে আনলাম, 2 মাস ঘুরতে না ঘুরতেই আমার 2 বিঘা জমি আমি খুয়াইছি। তারপর দিন রাত এই সংসারের মধ্যে অশান্তি লাইগেই আছে। তারপরে শুনলাম কি তুমি ভিন্ন খাবা। বেশ ঠিক আছে, তুমি খাও ভিন্ন। আরে সূর্য, তোর বউ যে ভিন্ন খাইতে চায়, তোর কি মতামত আমি একটু শুনতে চাই। যত দোষ নন্দ ঘোষ। আহাহাহা। জমি বিক্রি করছেন আপনি, টাকা পাইছেন আপনি, খাইছেন আপনি, দোষ এখন আমার। আমি এই বাড়ির বউ হয়ে আইছি কেন? ভালো হইছে আপনি জানছেন যে আমরা ভিন্ন হয়ে যাইতে চাই। ভিন্ন হব না কিসের জন্য? আপনার সাথে আমার সাথে যায়, এই যে বাড়ির মধ্যে আমি থাকি, আপনারা যেভাবে চলাফেরা করেন, এগুলো তো আমার একদম পছন্দ না। তাই আমি চাই আমি আমার স্বামীরে নিয়ে ভিন্ন খাইতে। আর এই যে আপনার বড় বউ, হ্যাঁ প্রশংসা আপনি সারাদিন করেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার সাথে আপনার বড় বউর সাথে মিলাইতে আসবেন না, কারণ তার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস নিয়ে আপনাকে চিন্তা করে দেখা উচিত। চিন্তা করবেন কেমনে? আপনারা তো খালি নিজেদেরকে নিয়ে চিন্তা করেন, কে কি করলো না করলো সেটা নিয়ে খালি খোসা মেরা কথা বলবেন। এই সূর্য, কি করবা তুমি? না, বিষয়টা কিন্তু আব্বা আপনি যেটা বলছেন আমারে, আপনারা সবাই বলতেছেন ও নাকি অলক্ষী অপয়া, ওর জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেছে। আর ও যেহেতু চায় না আপনার সাথে একসাথে থাকতে, আলাদা ভিন্ন খাইতে চায়, তা আমি কি কমু? আমি তো ওর হাজবেন্ড, আমি তোরে ছাড়িয়ে দিতে পারবো না, তাহলে ওর সাথে ভিন্নই খাইতে হইব। বাহ, সুন্দর কথা, তোমার মুখ থেকে আমি শুনতে পারলাম। ঠিক আছে রুমেল, এখন তুমি কি বলো? আমার একটাই কথা আব্বা, সাপ সাপ কথা। এই বাড়িতে কে ভিন্ন খাইবো, কে এই বাড়ির থেকে দূর হয়ে যাইবো, এটা তার ব্যাপার। কিন্তু আব্বা তুমি যতদিন বাইসে আসো, এই বাড়ির কর্তৃত্ব করবা তুমি। তুমি বাইসে থাকাকালীন আমি কারোর সাথে ভিন্ন হইতে পারুম না। এক হাড়ির ভাত এক হাড়িতেই রান্না হইব। হব্বা, আপনার ছেলে যেটা কইছে ঠিকই কইছে। আমি এই সংসার ছাড়া আলাদা হইতে চাই না। তোমরা আলাদা হও না হও, আমরা হয়ে যাবো। আমগো ভাগে সম্পত্তি যা আছে আব্বা ভাগ করে দিলেই তো হয়। হ্যাঁ, ছোট ভাই দেখো, তোমার এখন মাথা গরম, তাই যা খুশি কইতাছ। ঠান্ডা মাথায় একটু ভাইবা দেখো তো, তুমি যে সংসারটা আলাদা করতে চাইতেছ, তোমার তো 2 টাকা ইনকামও নাই। সেই কথা নয় বাদই দিলাম, আমরা তো চাই না যে আমাদের সংসারটা আলাদা হোক। আমাদের সংসারটা যদি আলাদা হয়ে যায়, আমরা যে দূরের মানুষ হয়ে যাবো, সেটা কি তুমি বুঝতে পারতেছো? ছোট বউ, তোমার আগে আমি এই সংসারে আইছি। এই সংসারের প্রতি আমার যে একটা মায়া তৈরি হয়েছে, এও জীবনেও শেষ হইব না। তুমি তো ঢাকায় পড়াশোনা করছো, তুমি তো শিক্ষিত মানুষ, তোমারই বা কি কমু কও? তুমি চলাফেরা করছো মডার্ন ভাবে, তোমার বন্ধু বান্ধব সবাই মডার্ন, তাই তোমার আমাদের সাথে থাকতে, আমাকে পরিবেশে থাকতে একটু কষ্ট হয়। কিন্তু এটা তো মেয়েদের আসল জীবন না বোন। মেয়েকে আসল জীবন কই জানো? সংসারে। নিজের সংসারটাকে গুছায় নাও, সবার সাথে মিলামিশা থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবে তুমি শান্তিতে থাকবা। তোমার উপর আল্লাহ তাআলা এমনি শান্তি নাজিল করে দিবে। দেখো, আমাকে সংসারটা কত সুখের একটা সংসার, আমরা সবাই মিলামিশা আছি, কত ভালো আছি। যখন তুমি আলাদা থাকবা, তোমার যখন একটা বিপদ হইব, তোমার পাশে কে দাঁড়াবো কত? আর সবাই যদি একসাথে থাকি, তোমার একটু সমস্যা হইলেও তুমি আমার কাছে কইতে পারবা, আমার কোনো সমস্যা হইলে আমি তোমার কাছে কইতে পারবো। হ্যাঁ, আমাদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা সবকিছু থাকবো। আর একা একা থাকলে বোন, এসব সবকিছু হারাইবা, মনে শান্তিও পাইবা না, হয়তো বা ক্ষণিকের শান্তি পাইবা, তারপরে কি করবা? মানে আসলে আমি চাইছিলাম যে সংসারটারে ভিন্ন কইরা নিজের মতো কইরা থাকতে, কিন্তু সূর্য তো কোনো কাম কাজ করে না, ওরা দিয়ে তো কোনো কাম কাজ করানো সম্ভব না। এখন আপনারা মুরব্বী মানুষ, আপনি বড় ভাবি তো করে কইতেছেন, না মাইনার কই যাবো, একসঙ্গেই থাকবো, আপনাকে মতো করেই থাকবো। কিন্তু কথা একটাই, আপনার পোলারে কোন কাম কাজ করতে, না এলে কিন্তু একসাথে থাকা সম্ভব না, আমার খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে বৌমা, আমার ছেলে কাজকর্ম করবে,
তুমি একটু সাপোর্ট দিলেই হয়, ও তো তোমার কথা ছাড়া নড়েও না। তুমি একটু বললে পরে সব ঠিকঠাক মতো করবে। তোমার এই পোলার একটু মানুষ করো। সব সময় কিন্তু মেয়ে লোকের কথা শুনতে নাই। ওর মাথায় কি গিলু নাই? ও এখন বিয়ে করছে না, ও নিজের পায়ে দাঁড়াইবো না? থামো তো, এখন সব ঠিক হয়ে যাবে। এখন কি আর আমার দায়িত্ব আছে? এখন তো সব দায়িত্ব বৌমা। ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করবো, কিন্তু ওরে একটা ভালো কাম ধরাই দেন। ও যদি টাকা পয়সা ইনকাম না করে, আমারও তো একটু মার্কেট টার্গেট করা লাগে, আমার তো একটু সকাল আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি সূর্যরে নিয়ে যাবা এখন থেকে। ঠিক আছে, দেখলা আব্বা, কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে, যদি থাকে সুপুরুষ তাহারও শনে। আরেকটা কথা আছে বাবা, যদি হয় সুজন, এক নায়ে 10 জন। আচ্ছা বৌমা, আমি তাহলে যাই, দলিলটা বাইর করে আনি। সাল্লিশে যেটা রায় হয় আমি সেইটাই মাইনা নেব। আলহামদুলিল্লাহ, ঠিক যাও। এই চলো, আলমারিতে দলিলটা আছে, আমার বাইর করে দিবা। আল্লাহ, ভাত বাড়ো, খিদা লাগছে। দেখো সব ঠিক আছে। বৌমা, কাগজপত্র তো সবই দেখলা, আমি লিগেল আছি। বশির ভাই, আমি যা বলবো লিগেল কথা বলবো। আপনাদের জমি কিন্তু আমি ফাও ফাও কিন্তু দখল করে খাইতেছি না। কোর্টের থেকে আমার দলিল দিছে, এইটা এই যে দেখেন। এখন এর কি সমাধান করবেন করেন। শহীদ ভাই, এই জমিটা নিয়ে আমি অনেক দিন যাবৎ মামলা মোকদ্দমা করতেছি, এটা তো আপনি জানেন। আমার অনেক টাকা পয়সা ক্ষতি হয়ে গেছে, কোর্টের থেকে রায়ও আমি পাইছি। তাই বলতেছি, জমিটা আপনি দখল ছাইরা দেন। কোর্টের থেকে তো আমিও রায় পাইছি ভাই, আমারও তো দলিল আছে ভাই। আব্বা, এইখানে আমরা সমাধান করতে বইছি, এভাবে রাগারাগি করে তো সমাধান হইব না। আমি দুইজনেরই দলিল দেখছি, বশির কাকারে কোর্ট থেকে রায় দিয়ে দিছে ওই জমি ওনার, আবার ওই জমির উপরে হক আপনারও আছে। তাই কইতেছে কি আব্বা, আপনি বশির কাকারে একটু ছাড় দেন, বশির কাকা আপনারা একটু ছাড় দেন, তাহলেই কিন্তু সমাধানটা হয়ে যায়। আমি তো সার দিয়েই দিছি, আমার জমি তারাই দখল করে খাইতেছে। আব্বা, ওই জমির দাম কত হইব? একেবারে না দিলেও 10 লাখ। 10 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে, ধরলাম 10 লাখ টাকার জমি। এক কাজ করেন আব্বা, আপনি হয় বশির কাকারে 5 লাখ টাকা দিয়া জমিটা আপনার করে নেন, তা না হইলে বশির কাকা আপনি আব্বারে 5 লাখ টাকা দিয়া জমিটা আপনার করে নেন। বৌমা, তুমি এইটা কি কও? 10 লাখ টাকার জমি আমি 5 লাখ টাকায় ছেড়ে দেবো? আব্বা, সমাধানে আসতে হইব, ছাড় দিতে হইব তো। বৌমা, ধরলাম জমির দাম 5 লাখই, কিন্তু আমি তো তাহলে এত টাকা দিতে পারবো না। আমি 3 লাখ টাকা দেই, জমিটা ছেড়ে দিতে কও। 10 লাখ টাকার জমি আমি 3 লাখ টাকায় ছেড়ে দেবো? দেত্তারি। আব্বা, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বশির কাকার কিন্তু কোইরকম কোনো সামর্থ্য নাই, উনি গরিব মানুষ, আর জমিটা পাইলে চাষবাস করে খাইতে পারবো, ওনারও একটু উপকার হইব। তাই বলে বৌমা 3 লাখ? আব্বা, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি 2 হাত তুলে কিছু চায়, আল্লাহ তারে খালি হাতে ফিরাই দেয় না। বশির কাকা তো আপনার কাছে হাত পাইতে কিছু চাইছে, আপনি ওনারে ফিরাই দিবেন? আল্লাহ তো আমার অনেক সহায় সম্পত্তি দিছে। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমার কথা আমি কেমনে ফালাই? তুমি তো অনেক গুণে গুণান্বিত, অনেক বুদ্ধি তোমার। ঠিক আছে, আমি তোমার সম্মান আরো বাড়াই দিলাম। যাও, 3 লাখ না, বশির ভাই আপনি আমার 2 লাখ টাকা দিয়েন। আলহামদুলিল্লাহ। ভাই, তাহলে আমি 7 দিনের ভিতরে আপনার ওই 2 লাখ টাকা দিয়ে দিব। 7 দিনকে আরো কয়েকদিন যদি বেশি হয় সমস্যা নাই, আপনি আস্তে ধীরে দিয়েন। আর এই যে এখন বর্তমান খেতে যে সুস্বাদ হচ্ছে না, ওগুলো বেচে বানান 20,000 টাকা পাবেন। কাকা, আপনার সাথে আমি খারাপ আচরণ করছি, গায়ে হাত দিছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও। শহীদ ভাই, আপনারা যে আমি কি ধন্যবাদ দেব, না বশির ভাই, ভাষায় প্রকাশ না করতে না না পারছি না, আমারে ধন্যবাদ দিয়েন না। এই ধন্যবাদ দিবেন আমার গুণবতী নামাজি বৌমারে। বৌমা, আমি তোমার জন্য দোয়া করি,
আল্লাহ তোমার শান্তি দান করুক। আমিন আমিন